আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি রুবাইয়াত জাহান্নুর, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জলবায়ু পরিবর্তন, ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা এই কোর্স থেকে দুর্যোগ প্রস্তুতির সংজ্ঞা ও ধারণা, দুর্যোগ প্রস্তুতির লক্ষ্য ও উদ্দেশ্য, দুর্যোগ প্রস্তুতির ধরন, দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রম বা দুর্যোগ প্রস্তুতিমূলক করণীয় কী, এই প্রসঙ্গে আলোচনা করব। দুর্যোগ মানুষের জীবনে অস্বাভাবিক এবং আকস্মিক বিপর্যয়কে বোঝায়। দুর্যোগ হলো একটা মারাত্মক পরিস্থিতি যা প্রকৃতি বা মানব সৃষ্ট আপদের ফলে দেখা দেয়। এই প্রসঙ্গে আগে তোমাদেরকে আমি ক্লাস নিয়েছি। তো দুর্যোগ সম্পর্কে ধারণায় বলা যায় যে দুর্যোগ একটি অস্বাভাবিক এবং আকস্মিক বিপর্যয়, যেটি মানুষের জীবনকে কি করে, বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত করে। আর দুর্যোগের যে প্রস্তুতি, এই প্রস্তুতি হচ্ছে এমন কিছু করণীয় যা দুর্যোগ আসার পূর্বেই করতে হয়। তাহলে দুর্যোগের প্রস্তুতি বলতে, প্রস্তুতি হচ্ছে এমন একটি করণীয় যা দুর্যোগ আসার পূর্বে করতে হয়, সেটা দুর্যোগ আসার পূর্বেই থেকেই করে রাখতে হয়, সেটাই হচ্ছে প্রস্তুতি। আচ্ছা, তো দুর্যোগ প্রস্তুতি বলতে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে আগাম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাকে বোঝায়। দুর্যোগ প্রস্তুতি হচ্ছে কি, আগাম প্রয়োজনীয় যে সকল পদক্ষেপগুলি নেওয়া হয় সেটাই হচ্ছে দুর্যোগ প্রস্তুতি। অর্থাৎ দুর্যোগ ঘটে যাওয়ার পূর্বেই পূর্ব অভিজ্ঞার আলোকে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করাকে দুর্যোগ প্রস্তুতি বলে। দুর্যোগ মোকাবিলার জন্য যেসব প্রস্তুতি নেওয়া যায় সেগুলো হলো দুর্যোগ প্রবণ এলাকার জনগণকে সচেতন করে তোলা, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মী গঠন করা, তাদের প্রশিক্ষণ প্রদান, সাইক্লোন সেন্টার নির্মাণ, শুকনো খাবার কাছে রাখা, দুর্যোগের পূর্বেই নিরাপদ স্থানে গমন করা প্রভৃতি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে জনগণকে গণমাধ্যমের সহায়তায় আগাম সতর্কতা পৌঁছে দেওয়া, যাতে জনগণ দুর্যোগ শুরু হওয়ার পূর্বেই নিরাপদ স্থানে সরে যেতে পারে। আর দুর্যোগ প্রস্তুতির গুরুত্বপূর্ণ দুইটা অংশ হচ্ছে, প্রথমত পরিকল্পনা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রস্তুত থাকা। এই দুইটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দুর্যোগ প্রস্তুতির একটি সংজ্ঞা দেখো। সংজ্ঞাটি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্ল্যানিং ফর ডিজাস্টার প্রিপেয়ারনেস ইন্ডিয়া এর সংজ্ঞা অনুযায়ী কার্যকরী পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ, পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে সময় মতো যথাযথ ও কার্যকরী ত্রাণ সংগ্রহ ও সরবরাহ এবং দুর্যোগ অনুসারে সহায়তা প্রদান করে দুর্যোগের বিরূপ প্রতিক্রিয়া হ্রাস করাকে দুর্যোগ প্রস্তুতি বলে। তাহলে বলা যায় যে দুর্যোগ ঘটে যাওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার নিমিত্তে যেসব জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে দুর্যোগ প্রস্তুতি বলা হয়। দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রস্তুতি অতি জরুরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্যোগ প্রস্তুতির সংজ্ঞা এবং ধারণা থেকে আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারি যে দুর্যোগ প্রস্তুতির কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। যেমন দুর্যোগ প্রস্তুতির অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য আগাম সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা। তারপরে পূর্ব সতর্কতা জারির মাধ্যমে জনগণকে এই ব্যাপারে সচেতন করা আরেকটি লক্ষ্য। তারপর আছে যে দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মী গঠন করা। প্রস্তুতির অংশ হিসেবে জরুরি ঔষধ এবং ত্রাণ সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা, এটিও আরেকটি উদ্দেশ্য।
এরপর হচ্ছে দুর্যোগের প্রস্তুতির মাধ্যমে জনগণের নিরাপত্তা বিধানের চেষ্টা করা, নারী শিশু বৃদ্ধদের দুর্যোগকালীন মুহূর্তে সাহায্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করা, তারপর দুর্যোগ মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। আরেকটি লক্ষ্য হচ্ছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানকে সক্রিয়ভাবে কাজে লাগানো দুর্যোগ প্রস্তুতির লক্ষ্য। এখন দেখো দুর্যোগ প্রস্তুতির ধরন রয়েছে। দুর্যোগ প্রস্তুতির ধরন দুইটি। দুর্যোগ প্রস্তুতির দুইটি ধরন রয়েছে। তো দুর্যোগ প্রস্তুতিকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছ কাঠামোগত দুর্যোগ প্রস্তুতি, আর দ্বিতীয়টি হচ্ছে অবকাঠামোগত দুর্যোগ প্রস্তুতি। তাহলে কাঠামোগত দুর্যোগ প্রস্তুতি বলতে আমরা এখন কি বুঝি সেটা বলছি। যে কাঠামোগত দুর্যোগ প্রস্তুতি হচ্ছে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য কাঠামোগতভাবে যেই সব ব্যবস্থা নেওয়া হয়, যে সকল ব্যবস্থা নেওয়া হয় কাঠামোগতভাবে, সেগুলি হচ্ছে কাঠামোগত দুর্যোগ প্রস্তুতি। যেমন আশ্রয় কেন্দ্র নির্মাণ, গোডাউন নির্মাণ করা, বেড়িবাঁধ নির্মাণ, ব্রিজ কালভার্ট তৈরি করা, মজবুত বাড়িঘর তৈরি, এগুলি হচ্ছে কাঠামোগত দুর্যোগ প্রস্তুতি। ঠিক আছে। এরপরে হচ্ছে অবকাঠামোগত দুর্যোগ প্রস্তুতি। সেটি হচ্ছে অবকাঠামোগত দুর্যোগ প্রস্তুতি হলো কাঠামোগত দিকের বাইরে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য যেই সব ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বোঝায়। যেমন সচেতনতা প্রদান, স্বেচ্ছাসেবক বা উদ্ধারকর্মী গঠন করা, তারপর প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ দেওয়া, পরিকল্পনা গ্রহণ করা, যোগাযোগ, তারপর ত্রাণ বিতরণ কর্মসূচি ইত্যাদি। এগুলি হচ্ছে দুর্যোগ প্রস্তুতির ধরন। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রম বা দুর্যোগ প্রস্তুতিতে আমাদের কি করণীয় বা করণীয় কাজ কি। দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এসব কাজ দুর্যোগ প্রস্তুতির জন্য কিন্তু অত্যাবশ্যক। এখন প্রথমে দেখো শুকনো খাবার ঘরে রাখা। এটা হলো দুর্যোগ প্রস্তুতিমূলক অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে দুর্যোগের পূর্ব মুহূর্তে ঘরে শুকনো খাবার রাখা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি শুকনো খাবার দুর্যোগের পূর্ব মুহূর্তে সাথে রাখতে হয় বা রাখলে ভালো। এই খাবার দুর্যোগকালীন সময়ে খাওয়া যাবে। তারপরে হচ্ছে আবহাওয়া বার্তা প্রচার। দুর্যোগ প্রস্তুতিমূলক আরেকটা জরুরি কাজ, সেটা আবহাওয়া বার্তা প্রচার করা। রেডিও, টেলিভিশন এবং চ্যানেলগুলোর মাধ্যমে আবহাওয়া বার্তা প্রচার করা হলে জনগণ সতর্কতা অবলম্বন করতে পারে। ফলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই অনেকটা কম হয়। তারপরে হচ্ছে দুর্যোগ মোকাবিলা কমিটি গঠন। দুর্যোগ মোকাবিলা কমিটি গঠন দুর্যোগ পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। সরকার এই কমিটি গঠন করেন। কমিটির সদস্য সংখ্যা এবং সদস্যদের করণীয় নির্ধারণ করে দেওয়া হয়। তারপর দেখো জনগণকে সচেতন করে তোলা। দুর্যোগ প্রস্তুতিমূলক একটি বিশেষ কাজ হচ্ছে জনগণকে সচেতন করা। এই জন্য পূর্ব থেকেই সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা। তারপর দেখো সাইক্লোন সেন্টার নির্মাণ। ঠিক না? দুর্যোগ প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে সাইক্লোন সেন্টার নির্মাণ একটা বৃহৎ কার্যক্রম। দুর্যোগপূর্ণ এলাকা, বিশেষ করে আমাদের দেশে দক্ষিণবঙ্গে অসংখ্য আশ্রয় কেন্দ্র কিন্তু নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণ করা উচিত। তারপর হচ্ছে তহবিল গঠন করা। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া খুবই জরুরি, কেননা প্রয়োজনীয় তহবিল ছাড়া দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করা সম্ভব নয়। এটাও দুর্যোগের পূর্বেই তহবিল গঠন অপরিহার্য। তারপর দেখো জরুরি ত্রাণ সংগ্রহ। আচ্ছা, উদ্ধারকর্মী গঠন। তা এটা হলো যে এই দুর্যোগ প্রস্তুতিমূলক একটা বিশেষ কাজ হিসেবে বিবেচিত। এই জন্য স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী যে দল গঠন, তাদের প্রশিক্ষণ প্রদান, এটাও অতি জরুরি। আচ্ছা, তারপর দেখো যে দুর্যোগ প্রস্তুতির সামগ্রী সংগ্রহ।
দুর্যোগ প্রস্তুতির সামগ্রী সংগ্রহ, এটা দুর্যোগকালীন মুহূর্তে জরুরি কতিপয় উপকরণ প্রয়োজন হয়। এগুলো হচ্ছে মোমবাতি, লাইটার, তারপর টর্চ লাইট, রশি, দা, কোদাল প্রভৃতি। এইসব সামগ্রী দুর্যোগকালীন জরুরি উপকরণ হিসেবে পূর্ব থেকে সংগ্রহ করে রাখতে হয়। আরেকটি হচ্ছে জরুরি ত্রাণ সংগ্রহ। জরুরি ত্রাণ সংগ্রহ, দুর্যোগের পূর্ব মুহূর্তে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে রাখা জরুরি। মানুষকে, দুর্যোগে আক্রান্ত মানুষকে সাথে সাথে ত্রাণ সামগ্রী প্রদান করার প্রয়োজন হয়, ফলে ত্রাণ সাহায্য পাঠানোর জন্য দুর্যোগ প্রস্তুতিমূলক অংশ হিসেবে এটি বিবেচিত। এরপরে হচ্ছে দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন। দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যাবতীয় কাজ সম্পাদনের জন্য দুর্যোগ আসার পূর্বেই যথাযথ পরিকল্পনা অত্যাবশ্যক, মানে খুবই প্রয়োজনীয়। পরিকল্পনায় দুর্যোগ পরবর্তী পুনর্বাসনও এর অন্তর্ভুক্ত থাকবে। তারপরে হচ্ছে দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন বললাম। এখন হচ্ছে প্রাথমিক চিকিৎসা প্রদান। এটা হলো যে দুর্যোগের সময় প্রাথমিক চিকিৎসার খুব প্রয়োজন হয়। জনগণ যেন জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারে, সেজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রস্তুতিকালেই দিতে হয়। তারপরে হচ্ছে বাঁধ নির্মাণ করা। বাঁধ নির্মাণটা হলো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য, বন্যা এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য বেড়িবাঁধ নির্মাণ করাও জরুরি। দুর্যোগ আসার পূর্বেই এই বাঁধ নির্মাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্যোগের যে আলোচনা করলাম এই প্রস্তুতিমূলক, এগুলির মধ্যে আরও অন্যান্য কাজগুলো হচ্ছে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা, উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা, তারপরে পূর্ব অভিজ্ঞতার আলোকে সম্ভাব্য ক্ষতি নিরূপণ করা, ঘরবাড়ি মজবুত করে নির্মাণ করা, মনিটরিংয়ের ব্যবস্থা করা ইত্যাদি। এসব কাজ বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করা যায়। এর ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব বা হ্রাস পায়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা টপিকসটি আবার পড়বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সচেতন থেকো। এখন যেহেতু আবারও শীতকাল, তো সময়টা আবার তোমরা একটু ভালোভাবে নিরাপদে থাকার চেষ্টা করো। সচেতন থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।